স্বামীকে ফাঁসাতে গিয়ে স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড। ভারতের চেন্নাইয়ের পূর্বের নাম ছিল মাদ্রাজ। ১৯৯৬ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় চেন্নাই। বর্তমানেও অনেকে এই চেন্নাইকে মাদ্রাজ নামেই চেনেন। সম্প্রতি প্রকাশিত এক সংবাদের ভিত্তিতে জানা যায়, চেন্নাইয়ের এক নারী ৬ বছর আগে তার স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ঠিক কী কারণে তিনি তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং এতে আদালতের রায় বা কী হয়, তা জানার জন্য আমাদের সাথেই থাকুন। স্বামীর বিরুদ্ধে ওই নারীর মামলা দায়েরের বিষয়বস্তু ছিল তাদের নিজেদের নাবালিকা মেয়েকে তার স্বামী ধর্ষণ করেন। বাবা হওয়া সত্ত্বেও নিজের নাবালিকা মেয়ের সাথে তার স্বামী প্রতিনিয়ত চালিয়ে যান এই পৈশাচিক কর্মকাণ্ড। একসময় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অভিযুক্ত ব্যক্তির স্ত্রী অর্থাৎ ওই নাবালিকার মা বিষয়টি জানতে পেরে আদালতে মামলা দায়ের করেন। মামলার উপযুক্ত প্রমাণ হিসেবে মেয়ের ইউরিন টেস্টের রিপোর্ট সহ আরও বেশ কয়েকটি টেস্ট রিপোর্ট আদালতে দাখিল করেন তিনি। এখানেই শেষ নয়, অভিযোগের সত্যতার পক্ষেও আদালতে সাক্ষ্য দেন চিকিৎসকরা। দীর্ঘ ৬ বছর ধরে চলে এই মামলা শুনানি। অবশেষে আদালতে শুনানি থেকে জানা যায়, ল্যাবরেটরি বা গবেষণার থেকে তিনি মেয়ের ইউরিন ও বিভিন্ন বিষয় পরীক্ষা করিয়ে আদালতে রিপোর্ট জমা দিয়েছিলেন। একসময় তিনি অর্থাৎ ওই নারী সেখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। আর এরই সুযোগ নিয়ে তিনি জাল রিপোর্ট তৈরি করে আদালতে পেশ করেন এবং চিকিৎসকদের মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেন। সেই মেয়ের বয়ানও আদালত রেকর্ড করে। অবশেষে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত কর্তৃক ওই নারীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং সেই সাথে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, কেন ওই নারী তার স্বামীর বিরুদ্ধে এরকম ঘৃণ্য একটি মামলা দায়ের করল? জানা যায়, সেই সময়ে পারিবারিক আদালতে স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। স্বামীকে ফাঁসানোর জন্যই তিনি এই ঘৃণ্য মিথ্যা অভিযোগ দায়ের করেন। প্রিয় দর্শক, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পবিত্র এক বন্ধন, যেখানে থাকে বিশ্বাস আর ভরসা। কিন্তু অনেক সময় নিছক স্বার্থের কারণে বিষিয়ে ওঠে এই পবিত্র সম্পর্ক। তখন বিবেক বর্জিত হয়ে একে অপরের চরিত্র হননে কিংবা চরম ক্ষতি সাধনে মরিয়া হয়ে ওঠে, যা কখনোই কারোর জন্য সুফল বয়ে আনে না বা আনতে পারে না। আজ এ পর্যন্তই। কোনো মতামত থাকলে জানান আমাদের কমেন্টস বক্সে।